হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি। আর সবার প্রথমে আপনাদেরকে উইশ করতে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবাই ভালো কাটুক, সুস্থ থাকুক। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা। আজকের দিনে আপনারা খুব 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 আনন্দ মজা করুন, ভালো মন্দ খান, মাছ মাংস মিষ্টি যা আপনার মন চায় আজকে আপনারা খেয়ে আনন্দ করে নিন। কারণ কাল থেকে তো আবার সেই আমাদের অফিস স্টার্ট হয়ে যাবে। একটা দিন যখন পেয়েছি আর নতুন বছর আমাদের বাঙালিদের, সেটাকে চুটিয়ে উপভোগ করব আজকে আমরা। আমার এটা হচ্ছে আমার জামা, নতুন পয়লা বৈশাখের জামা, যেটা আমি কিনেছি। আর আমি এখন বেরোচ্ছি আমার বন্ধুদের সাথে। লাঞ্চ আমি বাইরেই করব, মার বাবা বাড়িতে লাঞ্চ করবে, রাত্রে ডিনারটা বাইরে থেকে খাওয়া হবে। একেবারে সন্ধেবেলা আমার মাকে দেখাবো, কারণ আমার তখন রেডি ফেডি হওয়া একদম সুইটি লাগবে, তখন আমার মাকে তখন দেখাবো। কারণ এখন আমার মা হুলিয়াটা ঠিক নেই দেখানোর মতো, তাই জন্য মাকে এখন দেখাচ্ছি না। তারপর সন্ধ্যাবেলা মার সাথে বেরোবো। কাল তো আমাদের এখানে কালীঘাটের এই স্কাই ওয়াকটা ওপেন হয়েছে, খুব সুন্দর করেছে। আপনারা যারা যারা আসেননি এখনো অবধি এসে একবার ঘুরে যাবেন। আর যারা কালীঘাট মন্দির এখন অবধি দর্শন করেনি তারাও এসে দর্শন করে যাবেন মাকে। আর সাথে একবার স্কাই ওয়াকটাতেও একদম হেঁটে ঘুরে নেবেন, তাই না? কালকে আমরাও গেছিলাম। তো চলুন পরে আপনার সাথে দেখা করছি। হয়তো সল্ট লেকে যে সেন্ট্রাল পার্ক যেটা আছে, সেখানে পয়লা বৈশাখের একটা মেলা টাইপের বসেছে। তো ওখানে যদি যাওয়া হয়, ওটা আপনাদের জন্য আমি তুলে এনে দেখাবো। দেখুন আমি কত কাজের একটা মেয়ে, তাই না মা? বলো কিছু দাও পয়লা বৈশাখে, চাইতে হয়। ওকে, এটা হচ্ছে ফ্যাব্রিকা সিটি সেন্টার 1-এ। এখানে ফাইনালি এসে একটু রিলিফ পেলাম, কারণ বাইরে যা গরম ছিল। মকটেল অর্ডার করেছিলাম। এটার আর একটা ব্রাঞ্চ আছে পার্ক স্ট্রিটে, এলগিনেও ছিল। আমি জিজ্ঞেস করছিলাম ওখানে যে আপনাদের তো এলগিনেও আছে, তো বললো যে বন্ধ হয়ে গেছে এলগিনেরটা, সল্ট লেকে আছে আর পার্ক স্ট্রিটে আছে। ভেতরে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল, স্টাফও পোলাইট ছিল। আর যে মকটেলটা আমরা অর্ডার করেছিলাম, আমি কিউকাম্বার মোহিতো নিয়েছিলাম, তো ইট ওয়াজ ভেরি রিফ্রেশিং। বাট আর কি রিভিউ দেবো। তারপর ওখান থেকে চলে যাই পয়লা বৈশাখের যে মেলাটা সেন্ট্রাল পার্কে হচ্ছিলো, সল্ট লেক সেন্ট্রাল পার্কে, সেখানে চলে যাই। আর এটা বক্স অফিস দেখছেন, ওখান থেকে টিকিটটা কালেক্ট করতে হয়েছে। কাঠফাটা রোদ ছিল, এখন হয়তো মানুষজন দেখতে পাচ্ছেন না, বাট যত বিকেল হচ্ছিল তত মানুষের ভিড় বাড়ছিল। আর আমার লাস্টের দিকে না আসতে একদম ইচ্ছে করছিল না। আর এখানে স্টেজটা করেছিল, এখানে ফকিরা পারফর্ম করার কথা ছিল, বাট ওটা রাত্রির থেকে শুরু হয়েছিল। এখানে ফুড স্টলসও প্রচুর ছিল। আমি খেয়েছিলাম এখান থেকে বাসন্তী পোলাও ও চিকেন কষা। ওটা তো আমার বাসন্তী পোলাও কোনো অ্যাঙ্গেল থেকেই লাগেনি। ভাতটা ভেজে চিনি দিয়ে দিয়েছে, ওপর থেকে ছড়িয়ে দিয়েছে, দানা দানা চিনি মুখে পড়ছিল। আর তার উপরে এই গরম, এরকম যদি খাবার দেয় আর এই গরমের মধ্যে খেতে হয়, মাথা গরম হয়ে যায়। এখানে পেন্টিংগুলো ডিসপ্লেতে রাখা, এরাই সবাই পেন্ট করেছে। আর এই মিডলে যিনি কথা বলছেন মাইকে, তার পাশে যে দাঁড়িয়ে, এ হচ্ছে ম্যারক্সে, এরা মানে ইভেন্টগুলো হোস্ট করে, তো ম্যারক্সেও ছিল। আর এই পোর্শনটা তো আমার দারুণ লেগেছে। এখানে আমি 3টে গেম খেলেছি, বাস্কেটবলটা খেলেছি, তারপরে এই যে গোটটা দেখছেন ওখানে রিংটা ছুঁড়ে ফেলতে হবে, আমি পেরেছি ওইটা। আর একটা বেশ কি গেম ছিল আমার ঠিক এক্স্যাক্ট। তো ঘুরে ঘাড়ে এখন মা মেয়ে মিলে বেরোচ্ছে। এটা মার আজকে আউটফিট, পিঙ্কি পিঙ্কি। বেশ ভালো ছিল, ওখানে সব গেমসগুলো ছিল, আমার বেশ ভালো লেগেছে ঘুরে। তুমি থাকলে তো আমি আর তুমি হয়তো ওখানেই পড়ে থাকতাম। হ্যাঁ, তখন ভিডিওটা হেজি হয়ে গেছিল বলে কিরকম একটা হয়ে গেছিলো, তাই জন্য আমি অফ করে আবার চালু করলাম। ভালো হয়েছে আজকে। আমি তো আমার ত্রিসীমানার বাইরে বেরোই না, বাট সল্ট লেক গেছি, অনেক বড় ব্যাপার আমার জন্য, সত্যি। বাট ভালো ভালো ঘুরেছি। খাবার ওখানে আমার অত ভালো লাগেনি। 150 রুপিস করে বাসন্তী পোলাও আর 2 পিস চিকেন কষা,
আমার চিকেনটা একটু শক্ত লেগেছে। আর বাসন্তী পোলাও ছিল না, ওটাকে ভাতটাকে ভেজে আমার পুরো টেস্টটা, হ্যাঁ চিনির দানাগুলো আমার মুখে পড়ছে, বাট ওই কিছু আমি বলিনি। এটাই একটা স্বভাব, মানে খারাপ জিনিস, যে খারাপ লাগলেও চট করে গিয়ে কমপ্লেনটা করি না, যেটা করা উচিত আমাদের, বাট করি না। বিরিয়ানিটাও ঠিকঠাক, আমি বলবো তাও পোলাওয়ের থেকে বিরিয়ানিটা তাও একটু না বেটার ছিল, জানো মা। কিন্তু লোক ওই দোকানটাতেই বেশি খাচ্ছে। খাবারগুলো ওরকম রেখেছে না, ফ্রাইড রাইস, চিলি চিকেন কম্বো, বাসন্তী পোলাও, ওগুলো দেখে তো মনে হচ্ছে না, কিন্তু খাওয়ার সময় তখনই হ্যাঁ। আর কি কি দুপুরবেলা খিদের সময় মানুষ খেয়েও নিচ্ছে। আর গরমে খিদে পেয়েছিল, কিন্তু গরমে বেশি খেতে পারিনি। হাতে ধরে প্যান্টে তেল পড়ে গেছে, চিকেনের তেল পড়ে গেছে। আবার বাড়িতে এসে তো ফ্রেশ হয়েছি বাবা, তা প্যান্টটাও চেঞ্জ করলাম। ওই প্যান্ট পরে ওরকম ভাবে বাবা ভালো লাগে না তেলটা বেরোতে। নিয়ে আসতে পারতিস, নিংড়ে নিতে পারতিস, প্যান্ট তোমার রান্না হতো। তোমাকে রান্না করে খাওয়াতাম। সেই তো। তো এখন একটু যাচ্ছি, একটু দেখি। হ্যাঁ, আমার কাছে মেয়ে আমি করে লাভ নেই। এখন আমরা আগে চা খাবো। ইচ্ছে করছে ভেলপুরি খেতে, আমার মারও ভেলপুরি ভালো লাগে। ভেলপুরি, তারপর চা খেয়ে আমি নিয়ে থেকে রাতে ডিনার নিয়ে পারি। তা বাড়িতে খাবো, আবার কালকে অফিস। এই উইকের তো স্যাটারডে অফও নেই, আবার সেই ফোর্থ স্যাটারডে আসবে, তখন আবার অফ। গড়িয়াহাটে আজকে ভিড় ভালোই আছে। এখন মা চা খাচ্ছে, তারপর আমরা আমিনিয়ার দিকে এগোবো, বিকজ মা বেরোনোর টাইমে মায়ের চা খাওয়া হয়নি। শি মিসড হ্যাভিং টি, টি খাচ্ছে, তারপর আমরা এগোবো। আমিনিয়া থেকে খাবার নিয়ে নিয়েছি, এবার একটু পেট পুজো করি হালকা করে। আমরা এসেছি এখন অরুণে। আমি তো ফুচকা খেয়েছি, মা তো কিছু খাইনি। তো মাকে বললাম একটু নোনতাই কিছু দাও, দেখি কি নিচ্ছে না নিচ্ছে। মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, এমনভাবে তুলছি, কারণ সাইডে লোক তো। নিমকি, মা তো নিমকি পছন্দ করে। ভালো ভালো তো খাও। তো বলো আমাকে একটু দাও আলাদা করে, ভাতের সঙ্গে মেখে খাবো বলে দিও। পরে খাচ্ছি, পরে কাবাব নিয়েছি আর এখানে রোল বানানো হচ্ছে। গরম লাগছে দেখে, শীতকালে কি ভালো লাগতো এখানে দাঁড়িয়ে থাকতে। আর এখন বাবা আলু সেদ্ধ হয়ে যাবো এখানে দাঁড়িয়ে, হয়েও গেছি। আজকে সকাল থেকে বেরিয়ে একদম অবস্থা খারাপ, বাট না, যেটা আপনাদেরকে বলেছিলাম ও একদম মজা করে নেবো, কারণ কাল থেকে অফিস। কালকের ভ্লগ আমি আজকে এন্ড করছি, বিকজ আই ওয়াজ সো ডেড টায়ার্ড, যে আমার কালকে আর এনার্জি ছিল না। আমার আজকে অফিস যাওয়ার একটুও ইচ্ছে ছিল, বাট দিস ইজ হোয়াট লাইফ ইজ, ইউ হ্যাভ টু গো টু ওয়ার্ক ইভেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গো। তো সেম আমারও হয়েছে, আই হ্যাড টু গো টু অফিস। গেছিলাম, বাট কাল আমি বেশ ভালো এনজয় করেছি। আই হ্যাড গুড ফুড, দ্য লাঞ্চ ওয়াজ নট গুড, বাট দ্য ডিনার ওয়াজ গুড অ্যান্ড দ্য ব্রেকফাস্ট ওয়াজ অলসো গুড। আই এনজয়েড। কালকে আমার নববর্ষ ভালো কেটেছে।
তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি, বেশি আর বাড়াচ্ছি না। সাইডে আমার পা দেখা যাচ্ছে, কিছু মাইন্ড করবেন না আপনারা। তো যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন, বেশি কিছু বলছি না করার জন্য। তো আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন, বাই বাই।